না, এমন কোনো রাইটার তো নতুন কিছু রাইটার হয়েছে। আর প্রথম হচ্ছে বাজার ইট হয়, পরবর্তীতে খবর হয় না। আর হুমায়ুন আহমেদের বই এখনো পুরানো চলে, আগেরগুলিও চলতেছে। আর হুমায়ুন আহমেদের বই মনে হয় মারা যাবে না, জীবনভর থাকবে। শিক্ষিত লোক ছাড়া তার বই কিনে না কেউ। এখন তো বর্তমানে ওই যে আমার ফাঁসি চাই, মেজর ডালিম, তারপরে পিনাকি ভট্টাচার্যের স্বাধীন বাংলাদেশের সভ্যতা ইতিহাস, এগুলির চাহিদা বেশি বর্তমানে। এখানের কালেকশনটা ভালো, আমাদের কাছে নতুন পুরাণ সবই আছে। আসলে মানুষ চাইতেছে পুরাণটাই বেশি, মানুষ চাইতেছে যে আসলে ভালো রাইটারের বই, ভালো বই, এগুলি চাইতেছে নাকি। পুরাণ বইয়ের দামও বাড়ছে এখন। হ্যাঁ, এগুলি লোক আছে, এরা বিভিন্ন ঢাকা সিটির থেকে কালেকশন করে, আমরা ওদের থেকে কিনি। আমরা প্রথম থেকে ছোটোবেলা থেকে করে আইছি ওই যে বলা কাপুটে, আস্তে আস্তে ওইদিকের থেকে এইদিকে আইসি, ওইদিকে জায়গামিরা বেশি। আর ভার্সিটি গেট তো, এখানে বই বস্তু চলে ভালো। আমাদের এখানে তো ধরেন না আপনার এই সাহিত্যিক, গল্প, উপন্যাস, বিভিন্ন টাইপের বই বিক্রি হয়। আর এখানে ঢাকা ভার্সিটির, ঢাকা স্টুডেন্ট কিংবা যারা ঢাকার ওই যে আপনার প্রফেসর এরাই আসে। ইংলিশ বই চাহিদা আছে এখন। ওটা রাইটার তো বাইরের, কে কার খবর নয় না। কপির একটা সস্তায়, যেমন অরিজিনাল বইটার দাম 1800 টাকা, এখানে পাইতেছে 120 টাকা। রাইটার বুঝলে ওটা বাইরের রাইটার হাজার হাজার লোকে করতেছে কথা। যেমন এই যে এগুলি অরিজিনাল অনুবাদ করছেন আপনি, আপনার বই এগুলি, এটা কেউ প্রিন্ট করতেছে না। আছে টুকটাক পুরানো বইতে লাভ আছে। না, এখন কম, আগের তুলনায় কম। এখন নতুন প্রজন্ম মোবাইলের উপরে নির্ভরশীল। আর এখন তো এই সমস্ত বই পুস্তক বেশিরভাগই মোবাইলে পাওয়া যায়, যার কারণে ক্রেতার সংখ্যা কম, দিন দিনে কমতেছে। যেমন এই যে একটা বই আছে, এগুলি 600 টাকা সেট, এটা 400-500 টাকা। যেমন অসমর্থ আত্মজীবনী, রোজ কারাগারে নামতা, সরকার পতনের পর আর এটা জিজ্ঞাসা করে না, আগে ডেলি 100 লোকে কিনতো। ইংলিশ বই চলতেছে, এই যে কবিরাজ চলতেছে, তারপর হারি রিপোর্টার চলতেছে, ইংলিশ বই সবে চাহিদা আছে। আর এখন মানুষ, আমাদের বাংলাদেশের স্টুডেন্ট এখন ইংলিশ খুব ভালো জানে। 300 টাকা দাম দুইটা। দেখেন না, দেখেন কি নেবেন, কমাই রাখবেন। 100-র নিচে নেই, 100-র উপরে হইতে পারে। আমাকে গড়ে কত করে দিবেন? এই যে 9টা বাজে খুলি, রাতে 10টা অফার।